হরমুজ প্রণালীতে নেমে এসেছে এক ভয়ঙ্কর ঝড়। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি শুরু করেছে তাদের সবচেয়ে বড় নৌমহড়া, যার নাম স্মার্ট কন্ট্রোল এক্সারসাইজ অব দ্য স্ট্রেইট অফ হরমুজ। যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 30% তেল সরবরাহ হয়, সেই প্রণালী এখন পরিণত হয়েছে ইরানের সবচেয়ে মারাত্মক সামরিক দুর্গে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে হরমুজ প্রণালীর আশেপাশের সমস্ত দ্বীপ এখন সম্পূর্ণভাবে সামরিকায়িত করা হয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে নতুন প্রজন্মের হাই স্পিড ড্রোন, যা সমুদ্র ও আকাশ উভয় লক্ষ্যবস্তুতেই নিখুঁত আঘাত হানতে সক্ষম। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, চীন ইরানকে দিয়েছে YLCHP রাডার সিস্টেম, যা আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক স্টেলথ ফাইটার F-35, F-16, F-15 এমনকি B-2 বোম্বারকেও শনাক্ত করে ধ্বংস করতে পারে, যাকে দেখার পর থর থর করে কাঁপছে পেন্টাগন ও তেল আবিব। ঘুম চলে গেছে ট্রাম্প ও নেতানিয়াহুর, কারণ তারা জানে হরমুজ প্রণালীতে ইরানের এই মহড়া কোনো সাধারণ অনুশীলন নয়, এটা এক চূড়ান্ত যুদ্ধের মহাপ্রস্তুতি। তাহলে কি ইরান তাদের সেই ভয়ঙ্কর অপারেশন ওশান ব্লকেজ বা সমুদ্র অবরোধ কার্যকর করার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে, যার লক্ষ্য আমেরিকা ও ইসরায়েলের মধ্যপ্রাচ্যের সমস্ত নৌবহরকে ডুবিয়ে দেওয়া? চীন থেকে পাওয়া YLC-8B রাডার কি সত্যি এমন এক গেম চেঞ্জার প্রযুক্তি, যা আমেরিকার $1 ট্রিলিয়ন স্টেলথ প্রযুক্তিকে সম্পূর্ণ অকেজো করে দিয়েছে? ইরানের এই নতুন হাইস্পিড ড্রোন কি তবে সে ভয়ঙ্কর অস্ত্র, যা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ধ্বংস করতে সক্ষম? আর কেনই বা ইরান হুঁশিয়ারি দিয়েছে যে এখন থেকে হরমুজ প্রণালীতে কোনো এয়ারবোর্ন ল্যান্ডিং অপারেশন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে? তারা কি এমন কোনো ফাঁদ পেতেছে যা আমেরিকার মেরিনদের জন্য এক মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়াবে? এবং এ সামরিক মহড়ার পেছনে রাশিয়া ও চীনের ভূমিকা কি? তারা কি ইরানকে এমন কোনো অদৃশ্য প্রযুক্তি দিয়ে সাহায্য করছে, যা পশ্চিমা বিশ্বের সামরিক শ্রেষ্ঠত্বকেই প্রশ্নবিদ্ধ করে দিয়েছে? এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটিতে একটি লাইক দিন আর পুরোটা দেখুন। চলুন শুরু করা যাক। এই পুরো নাটকের সূত্রপাত হয় যখন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ঘোষণা করে তারা হরমুজ প্রণালীতে তাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল নৌমহড়া শুরু করছে। এই মহড়ার নাম স্মার্ট কন্ট্রোল এক্সারসাইজ অব দ্য স্ট্রেইট অফ হরমুজ। কিন্তু এই নামের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বার্তা। আইআরজিসির একজন উচ্চপদস্থ কমান্ডার বলেছেন, এই মহড়ার মূল উদ্দেশ্য হল সমুদ্রে আমাদের বিরুদ্ধে যে কোনো নিরাপত্তা বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক এবং ব্যাপক প্রতিক্রিয়া প্রদর্শন করা। এই নিরাপত্তা বিরোধী ষড়যন্ত্র বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মতে এটি একটি সরাসরি ইঙ্গিত আমেরিকা এবং ইসরায়েলের দিকে। ইরান বলতে চাইছে, যদি আমেরিকা বা ইসরায়েল হরমুজ প্রণালীতে কোনো সামরিক অভিযান চালায়, তবে তারা তার জবাব পাবে এবং সেই জবাব হবে ভয়ঙ্কর। কিন্তু হরমুজ প্রণালী কেন এতটা গুরুত্বপূর্ণ? এই সংকীর্ণ জলপথটি হল পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে একমাত্র সংযোগ। এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 30%। অর্থাৎ যদি ইরান এই প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বিশ্বের তেলের দাম এক রাতের মধ্যে আকাশ ছুঁয়ে যাবে এবং পুরো বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। ব্লুমবার্গের এক বিশ্লেষণে বলা হয়েছে, যদি হরমুজ প্রণালী 1 মাসের জন্য বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারের তেলের দাম ব্যারেল প্রতি $300 ছাড়িয়ে যাবে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার অর্থনীতিতে এক বিশাল মন্দা নেমে আসবে। আর ইরান এখন প্রমাণ করে দিয়েছে তাদের হাতে সেই সক্ষমতা আছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপোর্ট করেছে, হরমুজ প্রণালীর চারপাশে সমস্ত দ্বীপ এখন সম্পূর্ণভাবে সামরিকায়িত করা হয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল, কোস্টাল ডিফেন্স সিস্টেম এবং নতুন প্রজন্মের আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন। এই দ্বীপগুলো এখন পরিণত হয়েছে ইরানের এক অজেয় নৌদুর্গে, যেখান থেকে তারা হরমুজ প্রণালীর প্রতিটি জাহাজ এবং প্রতিটি বিমানকে ট্র্যাক করতে পারে এবং প্রয়োজনে ধ্বংস করতে পারে। কিন্তু ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি হল তাদের নতুন প্রজন্মের হাই স্পিড ড্রোন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া দাবি করেছে, এই ড্রোনটি সমুদ্র এবং আকাশ উভয় ধরনের লক্ষ্যবস্তুতেই আঘাত হানতে সক্ষম। এর গতি এতটাই বেশি যে এটি যে কোনো আধুনিক নৌজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলির মতে এই ড্রোনটি সম্ভবত ইরানের শাহেদ 191 বা শাহেদ 136-এর একটি উন্নত সংস্করণ, যা বিশেষভাবে সামরিক লক্ষ্যবস্তুর জন্য তৈরি করা হয়েছে। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল এর লয়টারিং মিউনিশন বা আত্মঘাতী হামলার ক্ষমতা। অর্থাৎ এই ড্রোন তার লক্ষ্যবস্তুর উপরে ঘুরতে ঘুরতে অপেক্ষা করতে পারে এবং সঠিক মুহূর্তে নিজেকে বিস্ফোরিত করে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দিতে পারে। আর এই ড্রোনের গতি এবং ছোট আকারের কারণে আমেরিকার সবচেয়ে আধুনিক নৌজাহাজগুলো এদের ধরতে পারবে না। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক বিশ্লেষণে বলা হয়েছে,
এই ধরনের হাই স্পিড ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁক ব্যবহার করে ইরান আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ধ্বংস করতে পারে। তারা একসাথে শত শত ড্রোন পাঠাতে পারে, যার মধ্যে কিছু হবে ডিকয় বা টোপ, আর বাকিগুলো হবে প্রকৃত আত্মঘাতী ড্রোন। আমেরিকার নৌবাহিনী সবগুলো ড্রোনকে ধ্বংস করতে পারবে না, এবং কয়েকটি ড্রোন যদি এয়ারক্রাফট ক্যারিয়ারে আঘাত হানে তবে তা হবে বিশাল বিপর্যয়। আর এই মহড়ার মাধ্যমে ইরান ঠিক এই কৌশলই পরীক্ষা করছে। তারা বলছে এখন থেকে হরমুজ প্রণালীতে যে কোনো এয়ারবোর্ন ল্যান্ডিং অপারেশন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে। এর মানে হলো, যদি আমেরিকা বা ইসরায়েল ইরানের কোনো দ্বীপে হেলিকপ্টার বা প্যারাট্রুপার নামিয়ে হামলা চালানোর চেষ্টা করে, তবে এই হাই স্পিড ড্রোনগুলো সেই হেলিকপ্টারগুলোকে বাতাসেই ধ্বংস করে দেবে। কিন্তু ইরানের সবচেয়ে বড় সামরিক উন্নতি হলো তাদের নতুন রাডার সিস্টেম। খবর এসেছে চীন ইরানকে তাদের অত্যাধুনিক YLC-8B রাডার সিস্টেম সরবরাহ করেছে। এই রাডারের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর, যেটি আমেরিকার সবচেয়ে গোপনীয় এবং সবচেয়ে দামি স্টেলথ যুদ্ধবিমানগুলোকেও শনাক্ত করতে পারে। YLC-8B কি এবং এটি কেন এত ভয়ঙ্কর? YLC-8B হল চীনের তৈরি একটি 3D অ্যাক্টিভ ফেজড অ্যারে সার্ভিলেন্স রাডার। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে স্টেলথ যুদ্ধবিমান এবং লো অবজারভেবল টার্গেট শনাক্ত করার জন্য। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই রাডার UHV ব্যান্ডে কাজ করে, যা স্টেলথ যুদ্ধবিমানের প্রধান দুর্বলতা। কারণ স্টেলথ প্রযুক্তি মূলত X ব্যান্ড এবং KU ব্যান্ড রাডারকে ফাঁকি দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু UHF ব্যান্ডে তারা অদৃশ্য থাকতে পারে না। অর্থাৎ আমেরিকা যে F-35, F-22, B-2 বোম্বারের মতো স্টেলথ যুদ্ধবিমান তৈরি করতে $1 ট্রিলিয়ন খরচ করছে, সেগুলো এখন ইরানের কাছে আর অদৃশ্য নয়। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মতে YLC-8B রাডার 500 কিলোমিটার দূর পর্যন্ত স্টেলথ টার্গেট শনাক্ত করতে পারে। আর এর সাথে যদি ইরানের নিজস্ব বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাশিয়ার S-300 বা S-400 সিস্টেম যুক্ত করা হয়, তবে তারা সেই স্টেলথ যুদ্ধবিমানকেও ধ্বংস করতে পারবে। দ্য ডিপ্লোমেট ম্যাগাজিনের এক বিশ্লেষণে বলা হয়েছে, এ রাডার ইরানকে দিয়ে চীন মধ্যপ্রাচ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা ইরানের পাশে আছি এবং আমরা আমাদের সবচেয়ে আধুনিক প্রযুক্তি দিয়ে তাদের সাহায্য করব। আর এই বার্তাটি আমেরিকা এবং ইসরায়েলের জন্য এক বিশাল ধাক্কা। কারণ এতদিন তারা ভাবত তাদের স্টেলথ প্রযুক্তি তাদের অজেয় করে তুলেছে, কিন্তু এখন ইরান প্রমাণ করে দিয়েছে চীনের সাহায্য ছাড়া তারা সেই অজেয়তাকে ভেঙে ফেলতে পারে। সিএনএনের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক জিম সুটো তার এক রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পেন্টাগন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন, এটি আমাদের জন্য এক ভয়ঙ্কর খবর। আমরা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাই এবং আমাদের F-35গুলো যদি ইরানের রাডার দ্বারা শনাক্ত হয়ে যায়, তবে আমরা আমাদের সবচেয়ে দামি এবং সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান হারাবো। এটি একটি জাতীয় নিরাপত্তার দুঃস্বপ্ন। এই পুরো খেলায় রাশিয়া এবং চীনের ভূমিকা এখন আর কোনো গোপন বিষয় নয়। মস্কো ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর অ্যানালাইসিস অফ স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনোলজিসের মতে, রাশিয়া ইরানকে তাদের সামরিক মহড়ার জন্য কৌশলগত পরামর্শ দিচ্ছে এবং তাদের নিজস্ব নৌবাহিনীকেও হরমুজ প্রণালীর কাছাকাছি পাঠাচ্ছে, যাতে ইরানকে একটি মনস্তাত্ত্বিক সমর্থন দেওয়া যায়। অন্যদিকে চীন শুধু রাডার সরবরাহই করছে না, তারা ইরানকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অধীনে বিপুল পরিমাণ অর্থনৈতিক বিনিয়োগও দিচ্ছে। দ্য ডিপ্লোমেট ম্যাগাজিনের এক বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া, চীন এবং ইরান এখন একটি নতুন সামরিক বা অর্থনৈতিক অক্ষশক্তি তৈরি করছে, যার লক্ষ্য মধ্যপ্রাচ্য এবং বিশ্বব্যাপী আমেরিকার একাধিপত্যকে খর্ব করা। এই অক্ষশক্তির মূল শক্তি হল তাদের সমন্বিত সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতা। চীন প্রযুক্তি দিচ্ছে, রাশিয়া কৌশলগত পরামর্শ দিচ্ছে, আর ইরান তাদের ভূরাজনৈতিক অবস্থান ব্যবহার করে হরমুজ প্রণালীকে একটি অজেয় দুর্গে পরিণত করছে। আর এইভাবে 3 দেশের সমন্বয়ে তৈরি হওয়া এই অক্ষশক্তি এখন আমেরিকা ইসরায়েল জোটকে এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমেরিকা এখন সম্পূর্ণভাবে কোণঠাসা। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এখন এক কঠিন দোলাচলে পড়ে গেছে। একদিকে ইরানকে শাস্তি দিতে হবে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব বজায় রাখতে হবে। অন্যদিকে তারা জানে ইরানের সঙ্গে যুদ্ধ মানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া, তেলের দাম আকাশ ছুঁয়ে যাওয়া এবং বিশ্ব অর্থনীতিতে এক বিপর্যয়। আর সবচেয়ে বড় ভয় হল তাদের স্টেলথ যুদ্ধবিমানগুলো এখন আর ইরানের আকাশে নিরাপদ নয়। পেন্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, আমরা জানি ইরানের কাছে এখন চীনের YLC-8B রাডার আছে। যদি আমরা ইরানে হামলা চালাই, তবে আমাদের F-35গুলো শনাক্ত হয়ে যাবে এবং তারা সেগুলো ধ্বংস করার চেষ্টা করবে। এটি একটি রাজনৈতিক এবং সামরিক দুর্যোগ হবে। আর এই ভয়ের কারণে ট্রাম্প প্রশাসন এখনও ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারছে না। তারা শুধু নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ দিয়ে যাচ্ছে, কিন্তু ইরান সেসব চাপকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে তাদের সামরিক শক্তি আরও বাড়িয়ে চলছে। হরমুজ প্রণালীতে ইরানের এ সামরিক মহড়া শুধু একটি অনুশীলন নয়, এটা এক ভয়ঙ্কর সতর্কবার্তা।
এটা এক চূড়ান্ত যুদ্ধের মহাপ্রস্তুতি। ইরান প্রমাণ করে দিয়েছে তাদের হাতে এখন এমন সব অস্ত্র আছে যা আমেরিকা এবং ইসরায়েলের সবচেয়ে আধুনিক প্রযুক্তিকেও চ্যালেঞ্জ জানাতে পারে। তাদের নতুন হাইস্পিড ড্রোন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবিয়ে দিতে পারে। তাদের চীন থেকে পাওয়া YLC-8B রাডার আমেরিকার স্টেলথ যুদ্ধবিমানকে শনাক্ত করে ধ্বংস করতে পারে। আর তাদের সম্পূর্ণভাবে সামরিকায়িত দ্বীপগুলো হরমুজ প্রণালীকে এক অজেয় দুর্গে পরিণত করেছে। আমেরিকার হাতে এখন দুটি পথ, হয় তারা ইরানের এই ক্রমবর্ধমান শক্তিকে মেনে নেবে এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমিয়ে আনবে, নয়তো তারা যুদ্ধে যাবে এবং তাদের সৈন্য, তাদের যুদ্ধবিমান এবং তাদের অর্থনীতি হারাবে। কিন্তু ট্রাম্প কি পারবেন এই দুঃসাহসিক সিদ্ধান্ত নিতে, নাকি তিনি ইতিহাসের সেই প্রেসিডেন্ট হিসেবে পরিচিত হবেন যিনি ইরানের কাছে পরাজয় স্বীকার করলেন? উত্তর যাই হোক, একটি বিষয় স্পষ্ট, হরমুজ প্রণালীতে এখন ঘুরপাক খাচ্ছে ইরানের ভয়ঙ্কর ড্রোন এবং মিসাইল। আর সেই ড্রোনের ছায়ায় নিচে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আমেরিকা ও ইসরায়েল। বিশ্ব এখন তাকিয়ে আছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের দিকে, যেখানে এক ভুল চালই পুরো অঞ্চলকে প্রলয়ঙ্কারী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন, ইরানের এই সামরিক প্রস্তুতি কি আমেরিকার একাধিপত্যের বিরুদ্ধে এক ন্যায্য প্রতিরোধ, নাকি এটি মানব সভ্যতাকে ধ্বংস করার এক ভয়ঙ্কর পথ? আপনার মতামত কমেন্টে জানান, কারণ এই বিতর্কের উত্তরের উপরই হয়তো নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এই ভয়ঙ্কর সত্য জানার জন্য ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ সংবাদ আপনি সবার আগে পান।